চিকুর স্টোরি। নমস্কার, চিকু স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন অভিশপ্ত পথ প্রথম পর্ব। তো আমি শুরু করছি অভিশপ্ত পথ প্রথম পর্ব। আজ সোমবার। অফিস থেকে ফেরার পথে ভাবলাম বেশ কয়েকদিন তো হলো পিসিমার সাথে দেখা হয় না, যাই একবার পিসিমার সাথে দেখা করে আসি। পিসিমার বাড়ি ছিল শেওড়াতলি। সেখান দিয়ে প্রায় কেউ যাতায়াত করে না। অনেক দিন হলো পিসিমার বয়সও হয়েছে, বাড়ির থেকে অফিসের কাজের চাপে আর যাওয়াই হয় না। ভাবলাম তাহলে আজ অফিস শেষ করে একবার ঘুরে আসবো পিসিমার বাড়ি থেকে। অফিসের কাজ শেষ হওয়ার পর বিকেল 4টার সময় বেরোলাম পিসিমার বাড়ির উদ্দেশ্যে। বেরোতে বেরোতে ট্রেনটা লেট হওয়ায় অনেকক্ষণ সময় কেটে যায়। বেশ অনেকক্ষণ সময় কাটার পর ট্রেনটা আসে, আমি উঠে পড়ি। কিন্তু যেতে অনেকটাই রাত হয়ে যায়, বাজে তখন রাত 10টা। আমি পিসিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। স্টেশন থেকে পিসিমার বাড়ি প্রায় 4-5 মিনিট হাঁটা পথ। রাস্তাঘাট ঠিক অতটাও ভালো না, তো আমাকে হেঁটেই যেতে হবে। রওনা দিলাম। রাস্তাঘাট একদম ফাঁকা। তখন দেখি রাস্তাঘাটে একজনও জনমানব নেই। হাঁটলাম একা একা। দেখলাম রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছে, তো ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা শেওড়াতলিটা কোন দিকে? তখন উনি আমার দিকে অবাক হয়ে তাকালেন, দিয়ে বললেন, ভাই, তুমি শেওড়াতলিতে কি করতে যাচ্ছ এখন? ওদিকে তো কেউ যায় না সাধারণত, রাস্তাঘাট একদম ভালো না, যেও না। কি দরকার ওখানে যাওয়ার? তখন আমি ওনাকে বললাম, দাদা আসলে আমার ওখানে কোনো কাজ নেই, কিন্তু পিসিমা অনেক দিন থেকে ওখানে থাকেন, ওনার সাথে দেখা করা হয় না, বয়স্ক মানুষ, তাই ভাবলাম একবার ঘুরে আসি ওখান থেকে। ও আচ্ছা আচ্ছা, পিসিমা থাকে ওখানে? কিন্তু এত রাত করে যাওয়ার কি ছিল ভাই, আগেও তো যেতে পারতে। না না দাদা, আগেও যেতে পারতাম, কি জানেন তো, ওই অফিস ছিল তো, অফিসের কাজের জন্য কিছুটা লেট হয়ে গেছে, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে ভাই, যাও, একটু সাবধানে দেখে শুনে যেও। হ্যাঁ হ্যাঁ দাদা, দেখে শুনেই যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবার কিছুটা পথ যাওয়ার পর পিসিমার বাড়িটা দেখতে পেলাম। অনেক দিন আসা হয় না তো, তাই কিছুটা অদ্ভুত লাগলো। এবার ঢুকলাম, বললাম, পিসিমা বাড়ি আছো? পিসিমা তখন কিছু শব্দ করলো না, কিছুই বলল না। আর একবার বললাম, পিসিমা, ও পিসিমা, বাড়িতে আছো নাকি? তখন পিসিমা বলল, আরে কে রে? এত রাতে কে ডাকে? কে এলি রে মুখ পোড়া এত রাতে? পিসিমার কথা শুনে ভাবলাম বয়স্ক মানুষ হয়তো চিনতে পারছে না, তাই আবার বললাম, ও পিসিমা, আমায় চিনছো না? আমি রমেশ, একবার বাইরে এসে দরজা তো খোলো। পিসিমা তখন বলল, আরে রমেশ, এত রাতে কি করছিস বাবা এখানে? দাঁড়া দাঁড়া, যাচ্ছি। দিয়ে পিসিমা এসে দরজাটা খুলল। গেলাম পিসিমার বাড়ির ভেতর। দেখলাম পিসিমার চোখ মুখগুলো একদম বদলে গেছে। বয়স হয়েছেও অনেকটা, কিন্তু তাও চোখ মুখগুলো একদম কালো, চোখের নিচ লাল হয়ে গেছে, একদম অদ্ভুত রকমের দেখাচ্ছে, পুরো কিছুটা পেতনির মতো। কিন্তু পেতনি কি আর পিসিমাকে বলা যায়? বয়স হয়েছে ওনার, তাই হয়তো ওরকম দেখতে লাগছে। তারপর পিসিমার ওখানে গেলাম, রাতটা কাটালাম। সকাল সকাল পিসিমা রান্নার জন্য সবজি আনতে গেল বাজার থেকে। পিসিমা সবজি আনতে যা গেল আর আসার নাম নেই। সকাল গেছে হয়তো সকাল 7টা থেকে, বাজে এখন 11টা, এখনও আসেনি। তো এবার আমি ভাবলাম এগোবো, তো বেরোলাম। বেরিয়ে দেখি রাস্তাঘাট আর কোনো কিছু চিনতেই পারছি না, সব একদম বদলে গেছে। তারপর হাঁটলাম, কিছুটা এগোলাম, এগিয়ে দেখি পিসিমা রাস্তাতে। তো বলল, আরে তোকে আবার আসার কি দরকার ছিল? আমি তো যাচ্ছি, চল। তারপর পিসিমার সাথে এলাম। পিসিমা এসে রান্না বান্না করলো, কিন্তু এত তাড়াতাড়ি করলো, ভাবলাম কি হলো, এত তাড়াতাড়ি এই বয়স্ক মানুষ কীভাবে রান্না করতে পারে।
সব কিছু কীরকম অদ্ভুত লাগছিল। তারপর পিসিমাকে বললাম, পিসিমা আজ বিকেলের দিকে আমি একবার বাজারের দিকে বেরোবো, বুঝলে? অনেক দিন বাজারে যাওয়া হয় না তো, আর ওখানে অসীমও আছে, অসীমের সাথেও দেখা করা হয় না। আমি তাহলে বিকেলে বাজারের দিকে যাব, বুঝলে একবার? হ্যাঁ হ্যাঁ, যাস যাস, ঠিক আছে, বিকেলের দিকে যাস। হ্যাঁ পিসিমা, আমি বিকেলের দিকে একবার যাব তাহলে। ঠিক আছে। রাস্তাতে গিয়ে দেখি অসীম দাঁড়িয়ে আছে। অসীমকেও কীরকম অদ্ভুত দেখাচ্ছিল। এতদিন পর ওর সাথে দেখা, ও আমাকে দেখেও একবার ডাকলো না, এমন হাবভাব করছে যেন আমাকে চেনেই না। তো অসীমের কাছে গিয়ে বললাম, বন্ধু ভালো আছিস? অসীম আমার দিকে তাকালো, ওর চোখ মুখ কীরকম অদ্ভুত দেখাচ্ছিল। ও বলল, হ্যাঁ ভাই, ভালো আছি। তুই কেমন আছিস? কবে এলি এদিকে? আমি বললাম, হ্যাঁ ভাই, বেশি দিন হয়নি, কালই এলাম, পিসিমার সাথে অনেক দিন দেখা হয় না তো, তাই দেখা করতে এলাম। ও আচ্ছা আচ্ছা, তো আগে বলিসনি আমাকে, বলতি আমার বাড়িতে ঘুরতে নিয়ে আসতাম তোদের। না 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 ভাই, যাব পরে যাব, এখন আমার কালকে অফিস আছে, কালকেই চলে যেতে হবে এখান থেকে, তো ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। ঠিক আছে, চল তাহলে আজ দুজন ওইখান রাস্তা দিয়ে একবার ঘুরে আসি। রাস্তা দিয়ে ঘুরতে যাবি? সবাই বললো না ওই দিকের পথটা খুব ভালো নয়। আরে না না, কার কথা শুনেছিস? ওদিকের পথ কে বলেছে ভালো না? খুব সুন্দর মনোরম পরিবেশ, চল আমার সাথে ঘুরে আসবি। ঠিক আছে, তুই যেহেতু বলছিস চল একবার ঘুরে আসি। তারপর গেলাম অসীমের সাথে। ও যেভাবে বলেছিল রাস্তাঘাট ঠিক সেভাবেই লাগছিল, খুব সুন্দর, কিন্তু আমি একদমই চিনতে পারছিলাম না। এসেছিলাম 2-3 বছর আগে, কিন্তু পথঘাট এতটা বদলে যাবে ভাবতে পারিনি। ও আমাকে নিয়ে যাওয়ার পর এক জায়গায় হঠাৎ করে থমকে দাঁড়ালো। রাস্তাঘাট শুনশান। ওকে বললাম, কি হলো, দাঁড়ালি কেন রে? ও তখন কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর দেখলাম রাস্তা দিয়ে একটা বাইক আসছে, কিন্তু বাইকটাতে কেউ নেই। একবার চোখ টোক ভালো করে ঘষার পর যখন দেখলাম বাইকটা কেউ চালাচ্ছে, তোকে বললাম, এই সরে দাঁড়া, সরে দাঁড়া ওখান থেকে, বাইকটা আসছে। ও সরে দাঁড়ালো না। বাইকটার কাছে এসে ওকে ওকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওর পুরো শরীর থেকে রক্ত বইছিল। তখন আমি 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 পুরো 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 থতমতো। তখন আমি কিছু না বলে আমি ওখান থেকে দৌড় দিলাম। তো আপনারা সবাই শুনলেন অভিশপ্ত পথ প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসতে চলেছে অভিশপ্ত পথ দ্বিতীয় পর্ব।